মাথাভাঙায় বয়স্ক ও অসুস্থ ভোটারদের জন্য বাড়ি বাড়ি ভোট গ্রহণ, বাড়ছে অংশগ্রহণ। মাথাভাঙা আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মাথাভাঙা শহরের বিভিন্ন এলাকায় বয়স্ক ও শারীরিকভাবে অসুস্থ ভোটারদের জন্য বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণের বিশেষ ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকার বাসিন্দারা এবং প্রবীণ ভোটাররা। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, যেসব ভোটার শারীরিক অসুবিধার কারণে ভোট কেন্দ্রে যেতে অক্ষম, বিশেষ করে ৮০ বছরের ঊর্ধ্বে প্রবীণ নাগরিক এবং গুরুতর অসুস্থ ব্যক্তিদের জন্য হোম ভোটিংয়ের ব্যবস্থা করা হয়েছে। নির্দিষ্ট নিয়ম ও প্রক্রিয়া মেনে নির্বাচন কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তাদের ভোট গ্রহণ করছেন। এবার ইসিআই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার একটা অভিনব এবং মানবিক উদ্যোগ, যাদের বয়স একটা নির্দিষ্ট বয়সসীমা পার হয়ে গেছে, যারা চলতে অক্ষম এবং বিশেষ ক্ষমতা সম্পন্ন যারা, তাদের বাড়িতে এসে ইলেকশন কমিশনের তরফ থেকে তাদের কর্মী এবং বিএলও এখানকার তার সহযোগিতায় এখানে নির্বাচনের কর্মীরা এসে বাড়িতে ভোট নিচ্ছে। তারই একটা প্রসেস। মাথাভাঙা ৩ নম্বর ওয়ার্ড, এইখানে একজন বয়স্ক মহিলা, তার ভোট দানের প্রক্রিয়া চলছে। আমার পেছনে যে গৃহ আছে, কক্ষটা আছে, সেখানেই চলছে এবং সমস্ত প্রক্রিয়াগুলো এই ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করব। তো হলো এখন বয়স 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 কত হলো? 85 তো হয়েই গেছে। 86। মানে কতদিন থেকে আপনি ভোট দেন, আপনার খেয়াল আছে? ভোট কবে থেকে দিচ্ছেন? কত সনের কথা তো মনে নাই, 18 বছর থেকে। আপনার 18 বছর বয়স থেকে দিচ্ছেন? আচ্ছা, আজকে এই যে বাড়িতে ভোটের ব্যবস্থা হয়েছে নাকি? বাড়িতে দিবেন? এর আগে দিছেন বাড়িতে? এর আগে জায়া জায়া দিতেন? আচ্ছা আচ্ছা, এইবার প্রথম বাড়িতে দিবেন? আচ্ছা, সবারই তাই করছে ব্যবস্থা। যাদের বয়স বেশি তাদের জন্য বাড়িতে ভোটের ব্যবস্থা হয়েছে এবার। আজকে যে বাড়িতে এই যে ভোটের ব্যবস্থা হয়েছে, এই ব্যাপারটা কেমন মনে হচ্ছে? এটা কি ভালো না মন্দ? ও আমার জায়া দেওয়াই ভালো। ওই যে লাইনে দাঁড়ায় থাকতে হবে, তুমি তো দাঁড়াই থাকতে পারবে না। আমাকে আমার দাঁড়াই যায় না, আমার উপরে সবাইটাকে দিয়ে দেয়। আচ্ছা, সবাই চেনা জানা। তাহলে বাড়ির ভোট ভালো না? না, বাড়িতে বসে থাকে। খাটু আবার চশমা টানিস তো, চশমাটা একটু দিয়ে দেয়। যাই হোক, ফটো তোলা একটা চশমা দিয়ে ভালো দেখি না, ওই হাতের আন্দাজে সই করবো। ওনার বাড়িতে ভোটের ব্যবস্থা হয়েছে, এইটা কিভাবে আপনারা কি আবেদন করেছিলেন? না না, কিছু আবেদন করিনি। নির্বাচন কমিশনের এবারে সিদ্ধান্ত যে 85 এবং তার তদূর্ধ্ব যারা ভোটার আছেন তাদেরকে বাড়িতে এসে তাদের ভোট গ্রহণ করা হবে। সেই অনুযায়ী ওনারা খবর পাঠিয়েছেন যে ওনারা যেহেতু 85 বছরের উপরে, সেহেতু উনি বাড়িতেই ভোট দেবেন। আমাদের তরফ থেকে কোনো আবেদন করা হয়নি, কারণ উনি হচ্ছে যেতে পারবেন, বুথে যেতে পারেন কষ্ট হলেও। আচ্ছা, নির্বাচন কমিশনের এই যে অভিনব ব্যবস্থা, এর আগেও ছিল, একদম যারা রুগ্ন তাদের আবেদন করতে হতো আবেদন। এইবার যে সুমোটো একটা ব্যবস্থা করেছে, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? এটা আরেকটু মানে যারা বয়স্ক ভোটার তাদের ভোটাধিকারটা আরো সুনিশ্চিত হলো। এটাই মানে হয়তো যারা 85 এবং তদূর্ধ্ব যারা ভোটার, তাদের পক্ষে বুথ কেন্দ্রে যাওয়া সম্ভব হতো না, যাদের তাদের বাড়িতে এসে ভোটদান করার প্রক্রিয়া মেনে নির্বাচন কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তাদের ভোট গ্রহণ করছেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রত্যেক ভোটারের গণতান্ত্রিক অধিকার সুনিশ্চিত করতেই এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। ভোট গ্রহণের সময় গোপনীয়তা, নিরপেক্ষতা ও স্বচ্ছতা বজায় রাখা হচ্ছে। পাশাপাশি নিরাপত্তার স্বার্থে নির্বাচন কর্মীদের সঙ্গে থাকছে প্রয়োজনীয় নিরাপত্তা বাহিনী ও পর্যবেক্ষক দল। এলাকার বহু প্রবীণ ভোটার এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন। তাদের বক্তব্য, শারীরিক অসুবিধার কারণে আগে অনেক সময় ভোট কেন্দ্রে পৌঁছানো সম্ভব হতো না। এবার বাড়িতে বসেই ভোট দেওয়ার সুযোগ পেয়ে তারা খুশি এবং নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন। সব মিলিয়ে মাথাভাঙায় বাড়ি বাড়ি ভোট গ্রহণের এই প্রক্রিয়া ভোটারদের অংশগ্রহণ বাড়ানোর পাশাপাশি গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও শক্তিশালী করছে বলে মনে করা হচ্ছে। আজকের থেকেই শুরু হলো, 14, 15, 16 3 দিন। আচ্ছা, টোটাল এবার হোম ভোটিং কজনের হচ্ছে মাথাভাঙা কনস্টিটিউয়েন্সিতে? মাথাভাঙা পৌরসভায় 59। আপনারা কজন কর্মী এই হোম ভোটিংয়ে সাহায্য করছেন? হোম ভোটিংয়ের প্রক্রিয়াটা, এটা কি প্রার্থী ভোটার কি আবেদন করেছিল? এটা ইসিআই ঠিক করেছে। আচ্ছা,
মানে আপনাদের সুমোটো ইনিশিয়েটিভ? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটা কিসের ভিত্তিতে ঠিক হয়েছে? 85 প্লাস এজ চলে, আচ্ছা আর হচ্ছে ফিজিক্যালি চ্যালেঞ্জ ভোটার। আমরা কেউ থাকতে পারবো না। আপনার যাকে পছন্দ তাকে বললে কিছু পানি দিন না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তবে যে ভোটার অর্থাৎ তার থেকে যে প্রতিক্রিয়া পেলাম সেইখানে কিন্তু একটা অখুশি জনিত বার্তা উনি দিলেন, যেটা হচ্ছে এই প্রক্রিয়ার মধ্যে কলমে টিক দিতে হবে। উনি অভ্যস্ত ছিলেন এতদিন এইভাবে করে যে ছাপ মারতে হয়, মানে জোরে ভোট দেবেন, সেইটা উনি মিস করলেন। উনি 18 বছর বয়স থেকে ভোট দেন, এখন 92 বছর ওনার বয়স, হ্যাঁ 85, সরি 18 বছর বয়স থেকে ভোট দেন। যখন থেকে ভোট দানের প্রক্রিয়া শুরু হয়েছে এখন তার বয়স হচ্ছে 86। ব্যালট বক্স দিয়ে মিলন করে ব্যালট বক্স তো পাহারা দিয়ে পৌঁছানোর কথা না, দিয়ে যায় হাইতে গিয়েছে। সুন্দর প্রক্রিয়া, যারা গিয়ে দিতে পারে না তাদের জন্য, তাদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য ইসিআই এর এটা একটা খুব সুন্দর এবং মানবিক একটা প্রক্রিয়া। ধন্যবাদ, দেখতে থাকুন, সঙ্গে থাকুন, মাথাভাঙা নিউজ পোর্টালের সঙ্গে থাকুন। এই ধরনের সমস্ত খবর আপডেট পেতে পেজটি লাইক ও ফলো করে রাখুন। ধন্যবাদ।